পবিত্র কার্তিক মাসে ভুলেও খাবেন না এই 5টি সবজি। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে কার্তিক মাস। কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে চিরতরে। ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাস হলো সেরা। পুরাণ মতে এই পবিত্র মাসে উপবাস রেখে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা ও অশান্তি কেটে যায়। এই মাস হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কার্তিক মাসে শুধু পূজা পার্বণই নয়, খাওয়া দাওয়া নিয়েও শাস্ত্রের বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে। এই মাসে জপ, তপস্যা, উপবাস ও ধ্যান ইত্যাদির বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়ম অনুযায়ী মাটিতে শয়ন, ব্রহ্মচর্য পালন, প্রদীপ দান ও তুলসী গাছ পূজা করলে এ জন্মেই মোক্ষ লাভ করতে পারেন ভক্তরা। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাসে খাদ্য খাবারের বিধিনিষেধ। কিছু সবজি আছে যেগুলি কার্তিক মাসে একেবারেই বর্জনীয়। খেলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এবং সারা বছর নানা প্রকার অসুখে ভুগতে পারেন। এবং কিছু কিছু খাবার আছে সেগুলি যদি কার্তিক মাসে প্রতিদিন গ্রহণ করতে পারেন তাহলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। তাই আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান শ্রী নারায়ণের জয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে পরামর্শ দেয়া হয় যে এই পবিত্র মাসে আমিষ খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এটি দানবদের জীবনের দিকে পরিচালিত করে। চিকিৎসা বিজ্ঞানের মতে এই মাসে প্রাণীরা প্রজনন প্রক্রিয়ায় থাকে এবং বিভিন্ন রোগেরও বিকাশ ঘটে। এই সময় এগুলো খেলে মানব দেহের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে পারে। সনাতন ধর্মে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন, তাই এই সময় ভুলেও মাছ খাওয়া উচিত নয়। এর ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। এবার আসবো সবজির প্রসঙ্গে। কিছু কিছু সবজি আছে যেটি কার্তিক মাসে অবশ্যই বর্জন করা উচিত। তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে করলা। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে এই করলা কার্তিক মাসে পাকে এবং অনেক বেশি পাকার কারণে করলার যে বীজগুলি আছে তার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ধরনের করলা খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া এবং অন্যান্য স্বাস্থ্যজনিত রোগ হতে পারে। তাছাড়া এমন অনেক সবজি আছে যেগুলির মধ্যে বীজ আছে, এরকম সবজিও এই কার্তিক মাসে বর্জন করার পরামর্শ দেয়া হয়। প্রকৃতপক্ষে এই মাসটি ভগবান বিষ্ণুর উপাসনার মাস হিসাবে পালন করা হয়। মশলাদার এবং গরম খাবার এই মাসে এড়িয়ে চলতে হবে। করলা গরম খাবার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তাই করলা ভুলেও খাবেন না কার্তিক মাসে। এই মাসে এই একই কারণে গাজর, বেগুন ও লাউ খাওয়াও নিষিদ্ধ। এবং যেহেতু কিছু কিছু সবজির মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে, যেমন বরবটি, পটল অথবা শিম, এই 3টে সবজিও কার্তিক মাসে খাওয়া যায় না। শুধুমাত্র তাই নয়, এমন ফল যেগুলিতে প্রচুর বীজ রয়েছে সেই ফলগুলিও কার্তিক মাসে বর্জন করা উচিত। যেহেতু বেগুনকে ধর্মীয়ভাবে অপবিত্র হিসাবে বিবেচনা করা হয়, তাই কার্তিক মাসে এটি খাওয়া এড়িয়ে চলাই ভালো। বেগুন খেলে পিত্ত দোষের সৃষ্টি হতে পারে। আরও একটি জিনিস যেটি বর্জন করবেন কার্তিক মাসে সেটি হচ্ছে দই। কার্তিক মাসে দই এবং মাখন খাওয়া থেকে বিরত থাকা উচিত। শাস্ত্র মতে এই মাসে দই খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়, কিন্তু তার বদলে আপনি দুধ খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
কার্তিকের সময় ডাল এড়ানো উচিত, বিশেষ করে ছোলার ডাল, তুর ডাল, মুসুর ডাল ইত্যাদি। মনে করা হয় যে এগুলি খাওয়ার ফলে পাকস্থলী সংক্রান্ত সমস্যা এবং পাচনতন্ত্রের ব্যাঘাতের ঝুঁকি বেড়ে যায়। তাই কার্তিক মাসে যতটা সম্ভব ডাল বর্জন করবেন। কার্তিক মাসের শুরুতেই শীতের শিরশিরানি অনুভব করা যায়, চলে আবহাওয়ার খামখেয়ালি। তাই এই সময় ঠান্ডা জাতীয় কোনো পানীয় বা খাবার খাবেন না। শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকেও এই নিয়মটি মেনে চলবেন। কার্তিক মাসে প্রতিদিন যে জিনিসটি খাওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে গুড়। কার্তিক মাসে প্রতিদিন গুড় খাওয়া উচিত। খাবার হজমের জন্য গুড় খাওয়া ভালো। এছাড়া আবহাওয়ার পরিবর্তনগত কারণে গুড় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। পাশাপাশি গুড় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সর্দি কাশির সমস্যা দূর করতেও সাহায্য করে। তাই এই কার্তিক মাসে প্রতিদিন গরম দুধ এবং সামান্য পরিমাণে গুড় আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন। সাদা নুন তো আমরা প্রায় প্রত্যেকেই আমাদের প্রতিদিনের খাবার তৈরি করার কাজে ব্যবহার করে থাকি, সাধারণ নুন বা সাদা নুন যেটাকে বলে। কিন্তু কার্তিক মাসে আপনারা এর পরিবর্তে সন্ধক লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। এবং যদি প্রতিদিন খাবার বানানোর কাজে আপনারা সন্ধক লবণ ব্যবহার করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কালো লবণ এবং শিলা লবণ মিশ্রণ করে রাতে অল্প একটু সেবন করুন। আবহাওয়া পরিবর্তনের কারণে যদি তীব্র অম্লতা দেখা দেয়, এটি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করবে এবং এটি আপনার হজম শক্তিকেও বাড়াবে। প্রতিদিন রাত্রিবেলা সামান্য একটুখানি মুখে দিয়ে আপনারা শুতে পারেন। কার্তিক মাসে গম, আটা বা গমের থেকে তৈরি যে কোনো জিনিস খাওয়া অত্যন্ত ভালো বলে মনে করা হয়। কার্তিক মাসে প্রতিদিন আপনারা আটার তৈরি কোনো জিনিস খেতে পারেন। কার্তিক পূর্ণিমার উৎসবে ভোগ হিসাবে গমের আটার হালুয়া তৈরি করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন যে মাসে গমের হালুয়া খাওয়া একটি সুরক্ষার ঢাল হিসাবে কাজ করে, যা আপনার শরীরকে অসুস্থতা থেকে নিরাপদে রাখে। এটি গমের আটা, ঘি, চিনি, এলাচ গুঁড়ো এবং কিশমিশ দিয়ে তৈরি করা হয় এবং মনে করা হয় যে এই উপাদানগুলি শরীরকে উষ্ণ ও নিরাপদ রাখতে সাহায্য করে। তাই কার্তিক মাসের প্রতিদিন গম জাতীয় জিনিস আপনারা খেতে পারেন এবং গমের আটার হালুয়াটি কার্তিক মাসে যে কোনো শুভ দিনে, কার্তিক মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত ভালো, আপনারা ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর সেটি গ্রহণ করতে পারেন। কার্তিক মাসে তুলসী পাতা ব্যবহার করুন। হিন্দু পরিবারের প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ একটি অবশ্যই রয়েছে এবং কার্তিক মাসে তুলসী পুজো করা, তুলসী গাছে দীপদান করা অত্যন্ত শুভ বলে মানা হয় এবং কার্তিক মাসে তুলসী সেবা করলে ভগবান নারায়ণের আশীর্বাদ বিশেষভাবে বর্ষিত হয়। এই পবিত্র কার্তিক মাসে প্রতিদিন একটি করে তুলসী পাতা সেবন করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে খাওয়ার জন্য একটি অতিরিক্ত গাছ রাখার পরামর্শ দেওয়া হয় এবং খাবার দূষণ মুক্ত তাজা রাখার জন্য খাবারে একটি তুলসী পাতা যোগ করা উচিত। এটি বিশ্বাস করা হয় যে আবহাওয়ার পরিবর্তনের কারণে ধুলোকণা এবং ব্যাকটেরিয়া সহজেই খাদ্যকে দূষিত করে এবং তুলসী পাতার ব্যবহার সেগুলি খাওয়ার জন্য নিরাপদ করে তোলে। বন্ধুরা, আপনারা প্রতিদিন এই কার্তিক মাসে একটি করে তুলসী পাতা সেবন করতে পারেন। তবে তুলসী পাতা সেবন করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন সেটি দাঁতে না লাগে এবং যে তুলসী গাছটির পুজো করা হয় সেই তুলসী গাছ থেকে পাতা চয়ন করে সেবন করবেন না, তার জন্য একটি পৃথক তুলসী গাছ রাখবেন। কার্তিক মাসে খাদ্য খাবারের যা বিধি নিষেধ আছে বছরের অন্যান্য মাসের থেকে সেটা অনেকটাই বেশি। তবে কার্তিক মাস হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস, তাই এই মাসে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চললে কার্তিক মাসে যে কাজগুলি আপনারা করবেন তার সুফল আপনারা সম্পূর্ণ রূপে পাবেন। কার্তিক মাসে সাধারণত দীপ দান করা হয় এবং দীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হয়তো আপনারা দীপ দান করছেনও, কিন্তু যদি তার সাথে সাথে খাদ্য খাবারের বিধি নিষেধগুলি পালন না করেন তাহলে দীপ দান করার সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চলুন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে থাকবে।
যে ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী ও দেবতারা। তাই বন্ধুরা, নিজের পরিবারের মঙ্গলের জন্য খাদ্য খাবারের সমস্ত বিধিনিষেধগুলো শুধুমাত্র এই কার্তিক মাসটুকু মেনে চলার চেষ্টা করুন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।